প্রবাসী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য সাপ্তাহিক চাকরির খবর, হট জবগুলা এই সপ্তাহে কি কি সরকারি বেসরকারি হট জব আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হলাম। তো আপনারা সকলে জানেন আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটিতে প্রতি সাপ্তাহিক যে সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো আছে তার মধ্যে যে পত্রিকাগুলো খবরগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হই। তো তারই ধারাবাহিকতায় এই সাপ্তাহিক লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরের 26শে ডিসেম্বর তারা যে পত্রিকাটা প্রকাশ করছে, যেটা আপনারা এটা হাতে পেয়েছেন আর যারা হাতে পান নাই তাদের জন্য এটা। উম, তো 26শে সাপ্তাহিক চাকরির খবর 26শে ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 11ই পৌষ মাস। তো প্রথমে তারা দিচ্ছে, আপনারা সকলে জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, অলরেডি আবেদন করা শুরু হয়েছে। 4 ডিসেম্বর থেকে আগামী 25শে জানুয়ারি পর্যন্ত, 26 তারিখ পর্যন্ত আপনারা যারা আছেন তারা সেনাবাহিনীতে কিন্তু আপনারা করতে পারবেন, পুরুষ মহিলা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তারপরে সে এখন সরাসরি বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। তারপরে এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 188 জনের, যেটা 4 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশ করছে বিভিন্ন ক্যাটাগরিতে। আপনারা কি বিজ্ঞপ্তিটা দেখে নেবেন এবং তারিখগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে চট্টগ্রাম পানি সরবরাহ পরিনিষ্কাশন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা 144 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে বিভিন্ন ক্যাটাগরিতে। আপনারা বিস্তারিত দেখবেন, যেটা 10 ডিসেম্বর 2025 তারিখে প্রকাশ করছে। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এখানে 62 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। তারপরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 38 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে, যেটা 21শে ডিসেম্বর 2025 তারিখে প্রকাশ করছে। সরকারি আবাসন পরিদপ্তরে 81 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে, 30 নভেম্বর 2025 তারিখে এটা প্রকাশ করছিল। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আছে, আপনার যে যে ক্যাটাগরি দরকার পত্রিকাটা পড়ে নেবেন। তারপর হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 3 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 42 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে বিভিন্ন ক্যাটাগরিতে। তারপর হচ্ছে আপনার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে 45 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন এই বিজ্ঞপ্তিটা। তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 13 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে, উপ সহকারী প্রকৌশলী যারা আছেন তাদের জন্য আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। আইবিসি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি 8 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। কন্টিনেন্ট কোম্পানি অফ বাংলাদেশ 2 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 7 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এই বিজ্ঞপ্তিগুলা, এই হট জবগুলা এই সপ্তাহে 26 ডিসেম্বর এই সরকারি জবগুলো কিন্তু প্রথম পেজে তারা রাখছে। আর দ্বিতীয় পেজে আসলে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পেজে প্রথম পেজে যে চাকরির বাকি যে অংশগুলো থাকে সেই অংশগুলো দ্বিতীয় পেজে এবং তৃতীয় পেজে থাকে। তো এখানে আপনারা সব পেয়ে যাবেন, যে একটা চাকরির যে অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলো, আবেদন পদ্ধতিতে, আবেদন তারিখ, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ আহ, এই তথ্যগুলো দ্বিতীয় এবং তৃতীয় ইয়াতে থাকে, তৃতীয় পৃষ্ঠাতে থাকে। যেমন এই যে সরকারি আবাসনের এগুলো এখানে রাখছে। তো আমরা শেষের পৃষ্ঠা চলে যাবো, এগুলো আপনারা দেখবেন। আর আপনার যদি এটার এইচডি কোয়ালিটি ইয়াটা চান, পত্রিকাটা বা আপনি চান, সেটা আমাদের কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো সেই লিঙ্কে গিয়ে আপনি ফুল এইচডি ইয়াটা দেখে নিতে পারবেন, চাকরি বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো তারা এখানে লাস্টে পেজে যেগুলো রাখছে, তো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 16 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে 5 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। তারপরে দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনার 22 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। একটি সুনামধন্য জার্মান আর্মড সিকিউরিটি গার্ডের একটা প্রতিষ্ঠানের চাকরি রাখছে। বিভাগীয় কমিশন ঢাকা 6 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি 8 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ এখানে আবার 21 জনের একটা বিজ্ঞপ্তি রাখছে। এখানে সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী। খুলনা বিশ্ববিদ্যালয়ে 3 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তারপরে জেলা প্রশাসক পাবনাতে 5 জন, জেলা প্রশাসক সিলেটে 3 জন, ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড স্কুল কলেজ রংপুরে 2 জন, বিভাগীয় কমিশনার বরিশালে হচ্ছে 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন। এই বিজ্ঞপ্তিগুলা কিন্তু তারা প্রকাশ করছে বা এই সপ্তাহের হট জব হিসাবে তারা দিয়েছে। তো এখানে কিছু বিডি জবসের প্রাইভেট কোম্পানি চাকরি আছে, যেমন সিটিজেন ব্যাংক পিএলসি, যমুনা গ্রুপে আছে অডিটর হিসাবে। তারপরে মেঘনা ব্যাংক পিএলসি, আবুল খায়ের গ্রুপ 20 সেলস অফিসার পদে। তারপরে মদিনা গ্রুপ, এসিআই মোটর সেলস পদে। বাংলাদেশ ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর, মিনিস্টার হাইটেক পার্ক, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, অল্টার হাইটেক পার্ক ইন্ডাস্ট্রি পিএলসি। এই হট জবগুলোও বেসরকারি কিছু হট জবগুলো রাখছে। তো
তো এটা ছিল এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার আহ, মূল অংশগুলা। তো আপনার যদি এটা পিডিএফ আকারে বা আপনি ফুল এইচডি কোয়ালিটি হিসেবে পান, তো আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা সম্পূর্ণ চাকরির যে দরকার সেই বিস্তারিত তথ্যটা জেনে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন।